বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। আটককৃত বইয়ের মূল্য অনুমান ৮ লক্ষ টাকা। খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। বছরের শুরুতেই নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মন উৎফুল্ল হয়ে ওঠে, কিন্তু কতিপয় অসাধু চক্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের পুস্তক অবৈধ মজুতদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে। এরকম তথ্য পাওয়ার পর ঢাকা মহানগরীর গোয়েন্দা পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং এই চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে কাজ শুরু করে। এরই অংশ হিসাবে ডিবির একটি আভিযানিক দল 22 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উক্তরূপ একটি অসাধু চক্র সূত্রাপুর থানাধীন বাংলা বাজার ইস্পাহানি গলিতে বিভিন্ন গোডাউনে প্রথম হতে দশম শ্রেণীর বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্য বই বিক্রয়ের উদ্দেশ্যে মজুত করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি জোনাল টিম বিকেল 17:30 ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করে সিরাজুল ইসলাম উজ্জ্বল এবং দেলোয়ার হোসেনকে আটক করে। এ সময় তাদের হেফাজতে থাকা প্রায় 10,000 বিনামূল্যে বিতরণের সরকারি বই উদ্ধার করা হয়। আটককৃত বইয়ের মূল্য অনুমান 8 লক্ষ টাকা। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলেছি। তা আমরা যেটা করব যে বিজ্ঞ আদালতে আমরা একটা আবেদন দিব যে বইটা যেন আমরা বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডকে ফেরত প্রদান করতে পারি এবং ফেরত প্রদানের করলে তৎপরবর্তী তারা হয়তো সেই ক্ষেত্রে ব্যবস্থা নেবেন। তবে এই ক্ষেত্রে বিজ্ঞ আদালতের আদেশের উপরে আমরা ব্যবস্থা নেব। আমাদের কাছে প্রাথমিক তথ্য যেটা, সেই তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি এ পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে, যে বইগুলো সাধারণত যে প্রসেসে করা হয়, ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ডের এখানে উৎপাদন বিতরণ এবং নিয়ন্ত্রণ নামে একটা শাখা আছে, যে শাখা থেকে যথাযথ যে ওপেন টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ প্রদান করা হয় বিভিন্ন প্রেসকে। প্রেস বইগুলো ছাপায় এবং বাঁধানোর পরে এই মাউসির মাধ্যমে সেটা বিতরণ, অর্থাৎ সেই ডিস্ট্রিক্ট লেভেলে, জেলা লেভেলে যে জেলা শিক্ষা অফিসারের কাছে সাধারণত প্রেরণ করে থাকে। শিক্ষা অফিসার যেটা করেন, সেখান থেকে এটিও অর্থাৎ উপজেলা শিক্ষা অফিসারের কাছে প্রেরণ করে এবং সেখান থেকে সংশ্লিষ্ট স্কুলগুলোয় যায়। প্রাথমিক অনুসন্ধানে যেটা আসে, যেখানে একটা চক্র আছে, যে চক্র পরিবহনের সময় যে বইগুলো নিয়ে যায় সেখান থেকে অতিরিক্ত যে বই, সেই বইগুলো ফেরত এনে খোলা বাজারে তারা বিক্রি করে এবং খোলা বাজারে এই যে অসাধু চক্র তারা সেখানে জমা রেখে পরবর্তীতে তারা বিভিন্ন জায়গায় সেটা উচ্চ দরে বিক্রি করে থাকে। অতিরিক্ত বই ছাপানোর যে বিষয়টা বলছেন, এটা আসলে তদন্তাধীন যে বিষয়, অনুসন্ধানাধীন বিষয়। এটার ক্ষেত্রে আমরা অনুসন্ধানে যদি পাই যে অতিরিক্ত বই এখানে ছাপানো হয়েছে, অবশ্যই আমরা সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নিব। প্রাথমিকভাবে জানতে পেরেছি সিরাজুল ইসলাম উজ্জ্বল নামে যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে, মূলত যার গোডাউন থেকে আনা হয়েছে, তিনি 10 বছর পূর্বে একই কার্যক্রমে এর আগে একবার গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার পরবর্তী সেই খোলা বাজারে বই মজুতদারি করে এবং এক একটা বই 10 টাকা 12 টাকা করে কিনে উচ্চ দরে 80 টাকা 85 টাকা করে বিক্রি করে। প্রাথমিকভাবে এটা সে স্বীকার করেছে। আর এর পাশাপাশি তার স্বীকারোক্তিমূলক ইয়াতে যে আর কারা এই ধরনের কার্যক্রম করে, আমরা কিছু নাম পেয়েছি এবং বিতরণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কারা এই অনিয়মের সাথে সংশ্লিষ্টতা আছে তাদেরও কিছু নাম পেয়েছি। তাদেরকে আইনের আওতায় আনার বিষয়টা আমাদের প্রক্রিয়াধীন।